হাই, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:30। ডালটা নামিয়ে দিই। এখন হচ্ছে 11:30। আজ একটু দেরি হয়ে গেল বলতে আজকে নিয়ে গিয়েছিল মিক্সারটাকে ঠিক করাতে। মিক্সারটা না সেই সুইচটা এরকম করে যত করছি সেই ভেতরে চিংগাই টাইপের লাইটের মতো হচ্ছে আর কি। ওই জন্য আর বাঁটাও যাচ্ছে না মশলা, অসুবিধা হয়ে যাচ্ছে। মশলা বাঁটা যাচ্ছে না, সেই সীতার কাছে আমাকে বারবার যেতে হচ্ছে 2-3 বার করে। দিনে নয় মানে হয়তো যখন মশলা টশলা বাঁটছি তোর কাছে যেতে হচ্ছে। ওই জন্য মিক্সারটাকে নিয়ে গিয়েছিলাম ঠিক করাতে। নানু ডমনে ওখান থেকে টিফিন দিয়ে আর চলে গিয়েছিলাম। ওখানে 1.5 ঘন্টার মতো লাগলো। ওখানে গিয়ে এলুম অতটা রাস্তা, এসে একটু টিফিন করলুম, করে তারপর ঝাড়ু টাড়ু দিয়ে এবার বাসনগুলো পরিষ্কার করবো, করে গ্যাসে টেবিল পরিষ্কার করে ঘর মুছে চান করে পুজো করবো। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার, কোনো দিন যেন সকাল করে একটু পুজো দিতে পারি না। কী করে বলো, দেরি হয়ে গেলে যত ভাবি বৃহস্পতিবারটা মনে করে সকাল করে দেবো, হয়েই ওঠে না বৃহস্পতিবার। সেই প্রত্যেক দিনই সেই আমার 1টা-1.5টা বেজে যায়। কিছু করার নেই, বলো কি করবো। এদিকটাও তো দেখতে হবে, যেহেতু আমি একা হাতে সামলানোর পাপা থাকে না। টিফিন দিয়ে আসা থেকে নিয়ে আসা থেকে সবই তো আমি একাই। ওই জন্য আমার দেরি হয়ে যায়। বড়ো ছেলেটা আবার আসবে, ও 1টায় পড়তে যায়, 1:15 পড়তে যায়। ও 1টায় আসবে, ওকে তাড়াতাড়ি করে ওকে ভাত খাওয়াবো। ও তো নিজ হাতে কোনদিন খায় না। ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর এবার ফের আবার নানুকে আনতে যাবো 1:30টার সময়। সে হুড়োহুড়ি কুঁদোকুঁদি করি জানো আমি একদম। কি করবো বলো, কিছু করার নেই। চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিই। আজ যাকে দিই কাজ করেন, যে বউটাকে দিয়ে, বউটা এসেছিল যে কাজ বাজ করার জন্য। আমি বলি তো রোদ নয়, বাসন ধোয়া ভালো না, আমার পছন্দ হয়নি কাজ। আর যখন আমার শরীর খারাপ করে তখন আমি ওকে দিয়ে করাই, আর নাহলে আমি একাই করি। যখন একান্ত না পারি তখন ওকে দিয়ে করাই। যা আমার শরীরটা প্রচুর কষ্ট হচ্ছে, পারছি না, তখন ওকে দিয়ে করাই। আজ আবার একটা স্পেশাল জিনিস করবো জানো, পারবো কি তা বলতে পারবো না, প্রথমবার করবো আমি। হচ্ছে ধোসা করবো আর সাম্বার করবো। মশলা ধোসাটা করলে আমাদের খুব একটা পছন্দ করেনি, আর আমার খুব ভালো লাগে মশলা ধোসাটা, কিন্তু আমার ছেলেরা এখন খুব একটা পছন্দ করে না। ওই জন্যে ধোসা করবো আর সাম্বার করবো। আনাজটা সব রাখা আছে। ওটা হচ্ছে রাতের মেনু হবে, নাস্তায় না, ওটা রাতের। ওর পাপা খাওয়াই কি বলতে পারবো না, ওর জন্য ডাল ফাল সব রেখে দেবো। যদি ধোসা না খায় তো তখন ভাত ফাত খেয়ে নেবে। ওর কোনো গ্যারেন্টি নেই, খেতেও পারে আবার নাও পারে, ওর কোনো গ্যারেন্টি নেই। দেখা যাক কি হয়, পারি কি। এই প্রথমবার করবো। আসলে কি বলো দেখি, আমাদের যে ধোসার তাওয়াটা না প্লেন নয়, যে তাওয়াটা আমার প্লেন, একটু যেন মধ্যখানটা ঢুকে আছে, ফের আবার একটুখানি হয়ে আছে, এরকম। হ্যাঁ করে আমার হাত থেকে পড়ে গেলে একটু উড়ে গেছে মধ্যখানটা। চালও ভিজিয়ে দিয়েছি, চাল ডাল সব ভিজিয়ে দিয়েছি। এই হরহরে যে ডাল, ওই হরহরে ডাল আর ছোলার ডাল, আর যে আমরা যে চালের ভাত খাই ওই চাল ভিজিয়ে দিয়েছি, সকালে ভিজিয়ে দিয়েছি। এবার কাজ টাজ করে নিয়ে ওটা বেটে রাখবো, বেটে ওটাকে ঢেকে রাখতে হবে ভালো করে, কাপড়ে জড়িয়ে ওকে ঢেকে রাখতে হবে, গরম দিতে হবে, তো ওটা বুলবুলা টাইপের হবে। সে ফেনার মতো হলে তবে ওটা ঠিক মতো জানি না পারবো কি। আমার আবার গ্রাম জানো তো, যে জিনিস প্রথমে করি খুব ভালো হয়, আর দ্বিতীয়বার করতে গেলে একটু অদ্রমর মিস্টেক হয়ে যায়, কি যায়।
দেখা যায় সব জিনিস ট্রাই করা ভালো, তাই না? যখন করবো তো আমি দেখাবো তোমাদেরকে। আর যখন বাঁধবো তখনও দেখাবো। বাঁধা বলতে মিক্সারে বাঁধবো, ওই আমাদের এতে হবে না, সিলেতে হবে না আমাদের। আজকে সকালে দুটো কড়া বের করেছি, দুটো তরকারিতে দুটো কড়া, কেন বাবা লেট হয়ে যাচ্ছিল। একটাতে ডিমের ঝাল হচ্ছিল, আর আবার একটাতে ডালে ফোড়ন দিয়ে দিলাম। আজকে করেছি হচ্ছে হরহরে ডাল, সেই কড়াইয়ের ডাল করেছি আজকে। আমারই কড়াটা 16 বছরের কড়া, চিন্তা করো। তোলে যখন অনেক লোক ছিল তখন এই কড়াটায় রান্না করতাম আমি, তখন এই কড়াটাতে। আর তারপর সবাই যখন সব যে যার সব আলাদা আলাদা হয়ে গেল, তারপর আমি ছোট কড়াটা নিয়ে এলাম। এই ছোট কড়াটা, এই কড়াটা আমার কত মোটা ভারী, আমার 16 বছরের কড়া, এটা চিন্তা করতে হবে। আর 16 বছরের আমার বিয়ের কড়া এটা। আমি যখন এখানে এসেছি তখন ওর বাবা এই কড়াটা কিনেছিল। কিন্তু কড়াটা নয়, দেখো কিছু নেই, কিন্তু না কালো কালো টাইপের, কিন্তু যে পোড়া আছে এসব নয়। কিন্তু সিলিভারটা না ভালো নয়, কিন্তু প্রচুর মোটা, প্রচুর ভারী কড়াটা, কোনো কিছু পোড়া দাগ নেই, কিন্তু কড়ার সিলিভারটা ভালো নয়। দেখো বাইরে কোনো কিছু দেখতে হচ্ছে দাগ, কোনো কিছু দাগ নেই, কিন্তু কালারটাই এরকম কালো কালো টাইপের। যে তেলের দাগ হয়ে আছে, নোংরা হয়ে আছে তা নয়, কিছুই না, কিন্তু কালারটাই এমন। প্রচুর মোটা কড়াটা আমার। আর এই কড়াটা হচ্ছে এই কিছুদিন আগে নিয়েছি, কিছুদিন নয় তাহলে হ্যাঁ হয়ে গেল 2 বছর কড়াটা। দু বছর হয়ে গেল কড়াটা আমার। কখন কি করবো ভেবে পাইনি। পুজো করবো, এদিকে বড় ছেলেকে খাওয়াবো, না কুটুকে আনবো, কোন দিক যাবো ভেবে পাইনি। চলো বাসন ধুয়ে নি। চলো চান হয়ে গেছে আমার, বাবু আসুক, বাবুকে খাইয়ে, এই দিকটা এত এটা লাগে, বাবুকে খাইয়ে তারপর আমি পুজো করবো। এই সব জোগাড় করে রেখে দিয়েছি, ওই যে সব বেলপাতা ফেলপাতা তোলা আছে, বেলপাতা বাড়িতে সকালে নিয়ে এসেছি স্কুল থেকে। আর বাবু এলে এখন 1টা বাজে, দেখেছো 1টা বাজে। বাবু এসে পড়তে চলে যাবে এক্ষুনি, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও চলে যাবে। তারপর আমি পুজোর বাসন টাসনগুলো ধুয়ে, তারপরে বাসন টাসনগুলো ধুয়ে তারপর নানুকে 1:30টার সময় নিয়ে এসে তারপর পুজো করবো। হ্যাঁ অনেক কাজ করছে, আমি কেন হাত দিতে পারছি না, এক্ষুনি এসে বলবো। চলো তাহলেও আসুক, এলে তারপর পরে কথা হচ্ছে, না আগে আসুক ছেলেটা। হাই ব্যাগ, হ্যাঁ চলো বাবুকে খাইয়ে দিয়েছি, ও যাচ্ছে, ওই আসতে যাবি। ওই তুই কি কাঁধে বসবি না কি রে? रे पीछे कैसे जा रहा है देख तीनों।
ও টেনে নিয়ে যেতে পারবে তো ওদেরকে? ও টেনে নিয়ে যেতে পারবে? ও চলে গেল টিউশন। এখন দেখো বাজে হচ্ছে তোমার 1:15। এবার কুতুকে নিয়ে এসে তারপরে আমার সব পোঁচাপুচি তো সব হয়ে গেছে চানের আগেই, পরিষ্কার ঝস্কার সব হয়ে গেছে। এখানে বেলপাতা রাখা আছে। এখন ঠাকুরের কোনো কিছুই কাজ হয়নি, এরপর করবো সব কাজ। বাবুর ব্যাগ রেখে গেছে, ব্যাগটাকে করি। তবে বাবুর ব্যাগটাকে রেখে এসে জামা পরে তারপর যাব কুতুকে নিতে। এই ঘরে ব্যাগটা রাখি। উফ বাবা এসে বলেছিলাম ভিজে রেখেছি চাল, আরে ভিজে রেখেছি। এসে এগুলোকে করবো, থাক এসে মারবো, এগুলো মিক্সারে বেটে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে এক্ষুনি। চলো তাহলে জামাটা পরে নিয়ে কুতুকে নিয়েছি আগে। কুতুকে আনতে যাওয়ার জন্য একটা এই ধরনের কুর্তি করে নিয়েছি। এই যে দাঁড়াও, ওই দিকটা দেখাই, দাঁড়াও। এই যে একটা এই ধরনের কুর্তি পরে ফেলেছি। এই যে এই ধরনের কুর্তি পরেছি। চলো তাহলে সেটাকে নিয়ে আসি। এই কুর্তিটা আমার অনেকদিনকার কুর্তি, আজকে না, সব পরাই মানে তোলাই আছে, সব পরা হয়নি কুর্তিগুলো। ভালো কুর্তি তোলা আছে, পরেই হয়নি। চলো তাহলে গেটে তালাটা মারি। এরকমভাবে হাতে এরকম এই সুতোর কাজ করা আছে, এইটা বেশ ভালো লাগে। এইটা পুজো হয়ে গেছে এখানে। এই যে আজ আমার ধূপ আলো নেই, শেষ হয়ে গেছে। ওই আজকে ধূপটা জ্বালাতে দোকানে পাঠিয়েছিল, আর ধূপ নেই আজকে। এই যে আমার মা লক্ষ্মী, এই যে মা লক্ষ্মী এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দিয়া জ্বালিয়ে দিয়েছি। এখানে যে এত সারা চিজ নিয়ে এসে খাচ্ছে, যে বিছানার মধ্যে সব ফেলিয়ে রেখেছে কুতু, এগুলো পরিষ্কার করবো। চলো এবার ভাত খেয়ে নি, অনেকটা বেলা হয়ে গেল, বাজে হচ্ছে 2:20। চলো আগে ভাতটা খেয়ে নিয়ে না, খুব জোর খিদে পেয়েছে। আজকে রান্না হয়েছে, তাও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ডিমের কালিয়া হয়েছে, হরহরে ডাল হয়েছে, কড়াইয়ের ডাল হয়েছে, আর এখানে ভাত আছে। চলো তাহলে খেয়ে নিই, আগে খেয়ে নিই, জবরদস্ত খিদে পেয়েছে। চলো যে ভাতটা বেড়ে নিই, চলো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে আমার হয়ে গেছে পরোটা, 4টার সময় করলুম, এই করলুম আর কি। যে পরোটা হয়ে গেছে, এই জামাটা এখন পড়াছে। এখানে হচ্ছে চা, বাবু এসেই পটি করতে গেছে, এলিস এসে চা খাবো, ও আসুক তারপর চা খাবো। দূর থেকে বসতেই পাইনি আজকে। সেই যে পুজো টুজো করেছি, করে সেই বললাম না যে চাল করেছি, করে বলে ঢোসা করো বলে সেই না করবো রাত্রিরে। সেই অল্প 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 করে মিক্সারে আবার ঘোরালুম কি চালগুলো। মিঠা দই করবে না? মিঠা দই করবো তো অল্প অল্প করে মিক্সারে গোনালুম, গুঁড়িয়ে তারপর এগুলো সব ছিল, ওগুলো সব ধুলুম। ভাত খাওয়ার বাসন ছিল, বাবুদের টিফিন ছিল, জলের বোতল ওদের নিয়ে গিয়েছিল স্কুলে এসে, সব ছিল সমস্ত কিছু। বোতল টোতল ছিল, ওগুলো সব ধুলুম। কত বাসন ছিল, ধুয়ে ফের আবার দুটো পরোটা করলো। এলাম ছেলেটা যে ভালো ভাত খেয়ে নেয়নি,
দুপুরবেলা একটার সময় হুড়ুড়ি করে খেয়ে গেছে, আবার বলে দুটো পরোটা করলুম। আবার দেখানো কত বাসন পড়ে গেছে, আবার ধুতে হবে। ও বাবা, কাজ করে করেই যেন এলে যাচ্ছে। আজ একটু দুপুরবেলা বসিনি, একটু নয়, ওগুলো করে আবার এইগুলো আটারি মাজাটা মারতে গেলুম মেখে টেকে। পরোটা হয়েও গেল, এবার ওদেরকে খেতে দিয়ে পরোটা চা দিয়ে, আমি একটা পরোটা খাবো যে তা নয়, একটা খাবো, খেয়ে আবার নাস্তা বাজে কিছু করতে হবে না, দুটো পরোটা রেখে দেবো, বাবা এসে খেয়ে নেবে। সেই রাতের আবার ওই আজকে সেই ধোসা করে বলেছি, ধোসা সোমবার রাতে করবো। বিরিয়ানি চলো, বাবুকে দিয়ে দিয়েছে, এবার এই পুতুকে দিচ্ছে। এই যে পুতু এদিকে, তাড়াতাড়ি খেয়ে নে। এবার আমার একটু চা ছেঁকে নি। ওটা রোল করে এটাকে ডুবি নে। কি তো এয়ারপোর্টে তুই তো নিয়ে নিতে পারিস। কোথায় আছে তোরা, তো তুইও নিতে পারিস। পরেশানি কাউ করতে হয় তুই জানিস, খাওয়ার সময় মানুষকে পরেশানি করতে হয়। চলো, ওদের দুজনে তো দাঙ্গা সবসময় হতেই থাকে, ও চুটচাট কথা নিয়ে। চলো চাটা খেয়ে নি, পরে কথা বলছি। কুলারে হাঁ করে আওয়াজ হচ্ছে একদম।